আজকে বুধবার শাওয়াল মাসের ৩ তারিখ। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র ৫ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো, পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি এখন থেকে থাকবেন। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এক্ষুনি গুনাহগুলো ক্ষমা করে দিবে। দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন এবং নাজায়েজ কথাগুলো শুনেছেন। আপনি যত গুনাহ কানের মধ্যে আপনার জমে আছে, আল্লাহ আজকে বুধবারের শাওয়াল মাসের ৩ তারিখের আমলে আপনার কানের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে একেবারে পবিত্র করে দিবে। মনে রাখবেন, যদি আপনি চোখ দিয়ে গুনাহ করেছেন, কান দিয়ে গুনাহ করেছেন, ক্ষমা চাইতে না পারেন, ক্ষমা না পান, গলন্ত শিখা যেই শিশির আছে, গলন্ত অগ্নিশিখার মধ্যে যে সীসা গলিয়ে এই চোখের মধ্যে কানের মধ্যে দেওয়া হবে। তাই অবশ্যই আপনি আজকে দোয়াটি পাঠ করবেন। কানের চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই জবানে মুখে যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত এই মুখের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। অনেকে অন্তরে চিন্তা ভাবনার গুনাহ করে থাকে, চোখে কানে মুখে কোনো গুনাহ করে না, অন্তরে গুনাহের কল্পনা জল্পনা করতেই থাকে। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, কল্পনা জল্পনার যত গুনাহ তোমার অন্তরের মধ্যে আছে সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আমরা প্রতিদিন এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করব। আজকেও পাঠ করে নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ থাকব। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, শ্রেষ্ঠ আমলটুকু করুন, আল্লাহর কাছে আপনার আরজি পেশ করুন। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সব অভাব অনটনগুলো দূর করে দিবে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে। এবং নবীজি বলেছেন, চতুর্দিক থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা আসতেই থাকবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই টাকা পয়সাগুলো দমিয়ে রাখার জন্যে। এই জন্যে অবশ্যই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনি পাঠ করবেন আমার সঙ্গে। ওজন না থাকলেও সমস্যা নেই, আপনি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে ৫ বার পড়বেন তো অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ আজকে মুছে একেবারে পবিত্র করে দিবে আপনার জীবনটাকে। আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। এবং আপনারা পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটনগুলোকেও আল্লাহ দূর করে দিবে। এবং যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু দোয়া কবুল হয় না, আপনি পেরেশান হয়ে গিয়েছেন, কি করব, মনের আশা তো পূরণ হয় না। নবীজি সুসংবাদ দিয়েছে, যদি আপনার মনের আশা পূরণ না হয়, দোয়া নবীজি শিখিয়ে দিয়েছে, ওই দোয়াটি আপনি মন থেকে পাঠ করুন। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি কি চাইবেন আল্লাহর কাছে চান, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবে। তবে মন থেকে আপনি দোয়াটি পাঠ করতে হবে। এই ইসমে আজম শক্তিশালী দোয়াটি পড়ে আজকে যা চাইবেন তাই পাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন
হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই অবশ্যই আজকে বুধবারের আমল, শাওয়াল মাসের 3 তারিখ, আজকে বুধবার, ঈদ উল ফিতর হয়েছে আজকে 3 দিন পরে। আপনি বুধবারে অবশ্যই আমলটুকু করবেন, আমার আল্লাহ ভালোবাসবে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলটুকু সবাই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবার কপালের মধ্যে ভালো ভালো আমলগুলো রাখে না। টিভি, সিনেমা, গান বাজনা, নাটক, টিকটক, এগুলো সবার ভাগ্যে থাকে গুনাহের কাজ, কিন্তু আল্লাহর কাছে একটু মুনাজাত করা, আল্লাহর পছন্দের দোয়াগুলো পড়া, নবীজির পছন্দের গুনাহ মাফের দোয়াগুলো পড়া সবাই পড়তে পারে না। আল্লাহ রসুল পর্যন্ত নিষ্পাপ ছিল, প্রতিদিন গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, গুনাহ তো ছিলই না। তারপরও আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর রাসূল প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আমি আর আপনি, শয়তান বলবে রমজান মাস তো চলে গিয়েছে, ক্ষমা চাইছো, ক্ষমা পাইছো, আর দরকার কি আমল করার, ক্ষমা চাওয়ার? না না, সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী, আপনার কোনো গুনাহ নাই, আগে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কোনো গুনাহই তো নাই। যদিও গুনাহ হয়ে থাকে, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, গুনাহ হবে না। আপনি কেন প্রতিদিন এভাবে আল্লাহর কাছে ক্ষমা চান? আল্লাহ রসুল বলেছেন, আমি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাই। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, কেন ক্ষমা চান, মাপ চান? আপনার তো গুনাহ নাই। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ভালোবাসে, শুকরিয়া আদায় হয়, আল্লাহ পছন্দ করি, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। এই জন্যে আমরা সকলেই মন থেকে ক্ষমা চাইব, প্রতিদিন চাইব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর কাছে, যেটা আল্লাহ পছন্দ করে, তাই না? চলুন তাহলে আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম তাওবাতুন নাসুহা কিভাবে করি, সেই নিয়ম কানুনগুলো আমরা জানি। আপনি সর্বপ্রথম আজকে দোয়াটি পাঠ করার পূর্বে এক্ষুনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন, হায় রে, আজ থেকে আমি আর কখনো গুনাহের কাজের দিকে যাব না, আজ থেকে কখনো আমি টিভি সিনেমা দেখব না, আজ থেকে আমি কখনো গীবত শিকায়েত করব না, আজ থেকে আমি কখনো মিথ্যা করব না, আজ থেকে আমি কখনো চুগলখড়ি করব না। এই গুনাহগুলো, সব গুনাহ থেকে আমি ইনশাআল্লাহ আজকে থেকে বেঁচে থাকবো, আমি আর কখনো গুনাহের দিকে যাব না। এই চিন্তা ভাবনা মনের মধ্যে আনুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে আসুন। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। আশা করি এমন চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে এসেছে, আর কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন। চলুন আমরা এক্ষুনি দোয়াগুলো পাঠ করছি, মনোযোগ সহকারে আমার সঙ্গে মনে প্রাণে আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 1 নম্বরে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন। আল্লাহ রাসূল বলেছেন 5 বার দুরূদ শরীফ পাঠ করলে এক্ষুনি আল্লাহর তরফ থেকে আপনার উপরে 50টা রহমত আল্লাহ নাজিল করবে। শুধু তাই নয়, 50টা গুনাহকে আল্লাহ এক্ষুনি আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা, আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে গ্রামের নাম পর্যন্ত। আল্লাহর রাসূল আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে।
আপনার নাম ধরে আল্লাহর কাছে প্রাণ ভরে রহমতের দোয়া করে দিবে। তাই অবশ্যই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। 5 বার এই ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুক পর্যন্ত একটি দুরূদ শরীফ আরো 4 বার পড়ুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد। আশা করি 5 বার পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহর নবীজির দোয়াটি আপনি গুনাহ মাফ হওয়ার 5 বার পড়ুন। আল্লাহর নবীজি ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন, মন থেকে যদি আপনি বলতে পারেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না, মাফ করে দাও, গুনাহ করেছি, ভুল করেছি, এরপরে যদি আপনি পাঠ করেন সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আশা করি আপনি বলতে পেরেছেন যে আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, নফসের উপরে জুলুম করব না, তুমি ক্ষমা করে দাও। এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। এই ছোট্ট একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার টাকা পয়সাগুলো থামিয়ে রাখবে। আপনাকে আল্লাহ রিজিক দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পড়ুন, আপনাদের যত ঋণ আছে আল্লাহ পরিশোধ করে দেবে। আপনাদের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন, মন থেকে পাঠ করুন। আল্লাহুম্মা
ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। তাই অবশ্যই দোয়াটি পড়ুন। এটি ইসমে আজমের দোয়া, আমার সঙ্গে পাঠ করুন। একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে দোয়াটি পাঠ করেছেন। আল্লাহর নবী দূর থেকে শুনতে পেলেন। নবীজির সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, ওই যে ব্যক্তি একটি দোয়া পাঠ করেছে, দোয়া করতে গিয়ে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর প্রাণ আছে, এই ব্যক্তি যেই দোয়াটি পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজম। আর ইসমে আজম পাঠ করে যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাই চলুন ইসমে আজমের দোয়াটি পাঠ করে দেখুন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে কিনা। অবশ্যই পরিবর্তন করবে ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে প্রাণ খুলে দোয়া করব, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে আমরা মুনাজ্জাত করে দোয়া করব। দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহর রাসূল বলেছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এক নম্বরে দোয়ার মাধ্যমে। আপনারা দোয়া করবেন, দোয়ার প্রথমে দুরূদ শরীফ 5 বার পড়ুন, না পড়লে দোয়া কবুল হবে না। ছোট্ট দুরূদ শরীফটি পড়লেও চলবে। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনের আশা পূরণ হবে, বিপদ আপদ গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আমার সঙ্গে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম,
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পর, পবিত্র ঈদুল ফিতর শেষ হওয়ার পর আজকে 3 দিন চলছে, শাওয়াল মাসের আজকে 3 তারিখ গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এমন ফজিলতপূর্ণ দিনে, ঈদের 2 দিন পরে আল্লাহ বুধবারে তোমার বান্দা বান্দেরা যারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলটুকু করেছে, ও আল্লাহ রহমতের নজরে তাকিয়ে দেখাও, তোমার বান্দা বান্দিরা, আমার মহিলা মা ও বোনেরা তোমাকে ভুলে নাই। আয় আল্লাহ, আমলটুকু করে তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি। মাহে রমজান শেষ হয়েছে, কি হয়েছে ও আল্লাহ? তোমাকে ভুলি নাই, তোমাকে ভালোবাসি, জীবনের গুনাহগুলো ক্ষমা চাই, মাপ চাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেছি। হাজারো ব্যস্ততার মধ্যে মহিলা মা বোনেরা যত কাজকর্ম আছে, সমস্ত কাজকর্মের ফাঁকে ওই আমলটি করেছে। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমার মহিলা মা বোনদের, ভাই বোনদের, আমাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। তোমার নবী তা বলেছেন, পৃথিবীর যত গুনাহগার ব্যক্তি হোক না কেন, যেই গুনাহ মাফের দোয়াটি তোমার নবীজি শিখিয়ে দিয়েছে, তুমি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আমরা করেছি, যারা হাত উঠিয়েছে মাবুদ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছে, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার অনেক মহিলা মা বোন আছে, অনেক ভাগ্নি আছে, বোন আছে, পর্দার আড়ালের অনেক সম্মানিত মহিলা মা বোন আছে, দাদু আছে, নানু আছে, যারা আমাকে হাজার হাজার লোক আল্লাহ ভিডিওগুলো দেখে গুনাহ মাফ হওয়ার জন্য প্রতিদিন আমার সঙ্গে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করে। ও আল্লাহ, আমি তো তাদেরকে চিনি না, জানি না, তুমি তো জানো কে কোত্থেকে বলছে। আল্লাহ, কার জীবনে কত গুনাহ আছে, তোমার কাছে ফরিয়াদ গো মাবুদ। আমার সঙ্গে যারা আমার মহিলা মা বোন, ভাই বোন, ভাগ্নি এবং আল্লাহ ছোট্ট ছোট্ট করে যার টুকরা ভাই বোনরা হাত উঠিয়েছে, দাদা দাদু নানা নানু হাত উঠিয়েছে, আল্লাহ সবার হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদের জীবনটাকে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ও আল্লাহ যাদের ইনকামের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, টাকার টেনশন বড় টেনশন গো আল্লাহ, টাকা ছাড়া পৃথিবীর মধ্যে চলা তো যায় না, পানি ছাড়া মাছ যেভাবে চলতে পারে না, আল্লাহ টাকা ছাড়াও তো দুনিয়ার মধ্যে চলা মুশকিল, কঠিন। দয়া করে মায়া করে আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠিয়েছে সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে, বাবা অথবা ভাই অথবা মহিলা মা বোনদের হাজব্যান্ড, ছেলে সন্তান, যারাই ইনকাম করে কাজকর্ম করে, আল্লাহ নায়নাত কুররা অনেকের কাজকর্ম করে, আল্লাহ সবার কাজকর্মের উপরে আল্লাহ তুমি বরকত দান করে দাও, প্রচুর রিজিক দাও আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও, গরিব অসহায়দেরকে দুহাত ভরে দান করতে পারি মসজিদ মাদ্রাসায়, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে গো মাবুদ। আয় আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পূরণ করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের বিবাহ হয় না আল্লাহ ভালো বংশে ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই, অনেক মহিলা মা বোনেরা কষ্ট কষ্টে স্বামীর সংসার করেছে, স্বামীর কাছে সম্মান পায় না, শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পায় না, ফ্যামিলির মধ্যে আল্লাহ কষ্টের মধ্যে জাহান্নামের মধ্যে আটকে আছে মনে হয়, আল্লাহ এমন মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে শান্তি দাও, স্বামীর কাছে সম্মান পায়, সবার কাছে সম্মান পায়, আল্লাহ মর্যাদা পায়, সেই তৌফিকে দান করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন নেক আশা আছে আল্লাহ পূরণ করে দাও, অভাব অনটন দূর করো, বিপদ আপদ গুলোকে দূর করো, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাত করে, এবং যারা আমার সঙ্গে হাত উঠিয়েছে আল্লাহ আমাদেরকে তুমি জীবনে কখনো বড় বড় কঠিন রোগগুলো আল্লাহ তুমি আমাদেরকে দিও না।
আমাদের জীবনটাকে সুন্দর করে দাও আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধবরা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। আমাদেরকে এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত দান করে দাও। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ। ফিলিস্তিন গাজার মুসলমানরা কত কষ্ট পাচ্ছে, ঈদের নামাজ পড়েছে আর বোম মেরে সন্তানদেরকে মেরে ফেলেছে, শিশুদেরকে মেরে ফেলেছে। ইসরায়েলদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কাফের খ্রিস্টান যারা মুসলমানদের ক্ষতি করতেছে আল্লাহ, শত শত হাজার হাজার মহিলা মা বোনদেরকে আল্লাহ তাআলা বিধবা করছে, ছেলে সন্তানকে কেড়ে নিচ্ছে, মেরে ফেলছে। ও আল্লাহ, তাদেরকে তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে সারা বিশ্বের মধ্যে ইসলামকে বিজয়ী দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি করতে পেরেছেন মন থেকে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করুক। শত্রুর শত্রামি থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য আবারও বলছি, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, আবারও যাব আল্লাহ কুরবানি ঈদের পরে। আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, আমিন লিখে, তাদেরকেও তুমি কবুল করো, যাওয়ার সুযোগ করে দাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক এবং আনন্দে কাটুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।